হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তুমি সবাই খুব খুব ভালো আছো। আর আমি রোজের রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, খুব সাধারণ ঘরোয়া রান্না। রোজের যে আমাদের সাধারণ ঘরে যা রান্না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, পালং শাক, ফুলকপি, মাছ আর পেঁয়াজ কলি কেটে নিয়েছি। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কলিটা দুভাগে ধুয়ে নিয়েছি, কারণ আমার বাটিটা দুটো ছোট ছিল, সেই জন্য অনেকটা পেঁয়াজ কলি ছিল বলে আমি দুভাগে ভাগ করে ধুয়ে ভালো করে কড়াইতে দিয়ে দিলাম। আর কে করে থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারি। আর আমি সুদীপ্তা, চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে রোজের খুব সাধারণ রান্নাবান্না, খুব সিম্পল ওয়েতে যেগুলো আমি বানিয়ে থাকি বাড়িতে রোজের জন্য, দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার, সেগুলোই আমি নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো, ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছিলাম আর পেঁয়াজকলি ভাজাটা হয়ে গেছিলো। এবারে পেঁয়াজকলি ভাজাটা তুলে নিয়ে বাটিতে তুলে নেব। একটা বাটি নিয়ে তুলে নিচ্ছি। আর এখানে নুন হলুদ মাছে মাখানোই ছিল, দিয়ে এখানে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। প্রায় 8 পিসের মতো মাছ ছিল। এখানে ভালো করে সর্ষের তেলে একদম সুন্দর করে পিটোপিট ভেজে নিচ্ছি। পাবদা মাছ আমাদের ভীষণই প্রিয়। আর কে কে এরকম পাবদা মাছ ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর কে কে আমার মতো এরকম খুব সিম্পল ওয়েতে পাবদা মাছ রান্না করো, সেটা আমাকে কমেন্ট করে জানিও। এখানে দেখো, সেই তেলে মাছ ভাজা তেলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো আগে দিয়ে দিয়েছিলাম, কালারটা ভালো আসে বলে। এখানে কিছুই নেই, লঙ্কা আর একটু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়ে দিলাম, লঙ্কা আর রসুন বাটা। এটা দিয়ে কি খুব ভালো খেতে হয়, কিন্তু খুব সিম্পল ওয়েতে, খুব বেশি মশলার ঝামেলা নেই। এখানে দেখো, গরম জল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। এখানে দেখো হয়ে গেছে, দুটো ভাগে ভাগ করে নিয়েছি, 4 পিস 4 পিস করে, কারণ আমার বাটিটা ছোট ছিল সেই কারণে। আর এখানে দেখো, আমি পালং শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পালং শাক করবো বলে এখানে 5 ফোড়ন নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়নটাও দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে। তারপরে ভালো করে ওটা ফুটে উঠলে তারপরে এখানে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে অল্প একটু মূলো ছিল, সেটা দিয়ে দিলাম। অনেকটা গাজর কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজাভাজি করে নিতে হবে। পাশে ফুলকপির জন্য এখানে ফুলকপি ভাজা হবে, ফুলকপি ভেজে ফুলকপির তরকারি হবে, সে কারণে সর্ষের তেলের মধ্যে ফুলকপিগুলোকে, ভাপানো ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছিলাম। পাশে পালং শাক হবে, আর এখানে ফুলকপি একসাথেই করে নেব, যাতে সময়টা একটু বাঁচে, সেই কারণে। এখানে দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে হলুদ দিচ্ছি, হলুদ দিয়ে একটু নেড়ে তারপরে একটু সেদ্ধ করা 2 পিস আলু আর একটা টমেটো চিড়ে এখানে দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এই গাজরটা কিন্তু বেশ ভালো লাগে, কারণ বেশ কালারফুল হয় দেখতে, আর খেতেও বেশ ভালো লাগে। এখানে দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন মিষ্টিও অ্যাড করে দিয়েছি। এখানে ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে ভেজে একদম কালারটাও কিন্তু দারুণ চলে এসছে, তাই না বলো? এখানে দেখো, পালং শাকগুলো, ধুয়ে রাখা পালং শাকগুলো এখানে দিয়ে দিলাম। ওইদিকে ফুলকপি ভাজা চলছে পাশে, আর পেঁয়াজগুলি ভাজা তো হয়ে গেছে, আর মাছও হয়ে গেছে। মোটামুটি পালং শাকগুলো চেপে চেপে দিলাম, কারণ কড়াইটা ছোট ছিল। আর এখানে দেখো মোটামুটি জল বেরিয়ে মানে অর্ধেকেরও কম হয়ে এসছে। শীতকালে কিন্তু পালং শাকটা দারুণ লাগে খেতে, পালং শাকের ঘন্ট বিশেষ করে। আর এখানে ফুলকপির জন্য ফুলকপি ভেজে নিয়েছি, আলুও ভেজে নিয়েছিলাম। এখানে সাদা জিরে, এখানে একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছিলাম, দিয়ে এবারে ভালো করে এটা নেড়ে চেড়ে তারপর একটা মশলা, এখানে হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে এখানে
মশলাটা তৈরি করে নিয়েছি। জলটা দিলে মশলাটা পুড়বে না, নাহলে গুঁড়ো মশলা এমনি দিলে খুব গরম তেল হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই জলের মধ্যে দিলে কালারটাও বেশ সুন্দর আসে। একটু নেড়ে চেড়ে নিয়ে এটা ফুটে উঠলে তারপরে একটু আদা দিয়ে অ্যাড করে দিচ্ছি এখানে। এটা একটু নিরামিষভাবেই করেছিলাম। তো এখানে দেখো আদাটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এবারে টমেটো একটা পেস্ট করে নিয়েছি, এই টমেটো পেস্টটা দিয়ে দিলাম এখানে। আর এখানে দেখো পালং শাক হচ্ছে, এখানে অনেক জল বেরিয়েছে, এবার জলটাকে আস্তে আস্তে শুকাতে হবে। আর এখানে দেখো ভেজে রাখা আলু ফুলকপি অ্যাড করে দেব, এখানে দিয়ে দিলাম এখানে ফুলকপি। এবারে নেড়ে চেড়ে নিয়ে আলুটাও অ্যাড করে দিলাম। ভেজে রাখা আলু ফুলকপি সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু বেশ রান্নার স্বাদটা খুবই ভালো লাগে খেতে, অন্যরকম হয়। এখানে দেখো সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে অল্প করে একটু গরম জল দিয়ে দেব, অ্যাড করব। নুন মিষ্টি আগে দিয়েছি, স্বাদ অনুযায়ী একটু অ্যাড করে দিলাম জল, গরম জল দিয়ে এখানে এবারে ভালো করে এটা ফুটে উঠবে। তারপরে পাশে আবার একটু পালং শাকটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, জলটাকে একদমই শুকিয়ে নেব। পালং শাকের ঘন্টটা কিন্তু দারুণ লাগে খেতে, গরম গরম রুটি বা ভাতের পাতে, লাঞ্চ বা ডিনার দুটোতেই বেশ ভালো লাগে খেতে। আর এখানে তো ফুলকপি প্রায় হয়েই এসছে, একটু ঘি অ্যাড করে দেব এখানে। শীতের কিন্তু ফুলকপির উপরে ঘি দিয়ে দারুণ লাগে খেতে। তো আমার এখানে রান্নাবান্না কমপ্লিট, এটা দিয়ে ডিনার হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরে আবার দেখা হবে, চলো টাটা বাই, সবাই ভালো থেকো।